মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 10 রাত বলতে কোন 10 রাতকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম খায় ওই জিনিসটা অত্যন্ত দামি হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত জিনিসের কসম খান। আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক এই জায়গার মধ্যে কলমের কসম খায়, আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর। আল্লাহ পাক তুর পর্বতের কসম খায়, ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমির। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক যে জিনিসের কসম খায় ওই জিনিসটা অত্যন্ত দামি হয়। যেহেতু আল্লাহ পাক 10 রাতের কসম সূরাতুল ফজরের মধ্যে খাইতেছেন, এটাই বোঝা যায় এই 10 রাতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। বলি সুবহানাল্লাহ, অনেক বেশি এই 10 রাতের ফজিলত। শুধু 10 রাতের ফজিলত নয়, মুসলমান 10 দিনেরও ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের 10 দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 10 দিনের ফজিলত কত? এই 10 রাতের ফজিলত কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। কোন আল্লাহর বান্দা যদি একদিন এই 10 দিনের মধ্যে এক একটা দিন করে রোজা রাখে, আল্লাহ পাক এক রোজার বিনিময় 1000 বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামায় দেয়। শুধু কি দিনের আমল বলে না, রাতেরও আমল আছে। পয়গম্বরে আরবি বলে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি রাত্রিবেলা ইবাদত বন্দেগী করেন, অন্যান্য রাত্রে ইবাদত বন্দেগী করলে যেমন সওয়াব, এই রাত্রি 10 রাত্রিতে ইবাদত করলে তার চাইতে বড় বেশি সওয়াব। কত বেশি সওয়াব? পয়গম্বর আরবি বলেন কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। লাইলাতুল কদরে ইবাদত করলে যেমন মর্যাদা, এই 10 রাতে ইবাদত করলে আল্লাহ পাক তেমন মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, দিনের আমলের কত ফজিলত, রাতের আমলের দেখেন কত ফজিলত। বলে দিনের আমলের ফজিলত হলো বান্দা রোজা রাখবে, আল্লাহর বান্দিরা রোজা রাখবে, একদিন রোজা রাখবে 1000 বছর রোজার সওয়াব আমলনামায় দিবে। আর রাত্রিবেলা বান্দা বান্দি ইবাদত করবে, লাইলাতুল কদরে ইবাদত করলে যেমন সওয়াব, আল্লাহ পাক তেমন সওয়াব বান্দা বান্দির আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এই জন্য এই 10 রাত্রি যেটা আমাদের মাঝে আসছে, 10 দিন যেটা আসতেছে, এই জিলহজ মাসের 10টা দিন আমার ভাইরা হেলায় খেলায় আমাদের নষ্ট করা যাবে না। সময়গুলোকে আমাদের কাজে লাগাতে হবে। বলে এই 10 দিনের আমলের সওয়াব কত বেশি মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন মাসের দিনের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি নয়। এই 10 দিনের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে যত বেশি। সাহাবায়ে কেরাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও পয়গম্বর, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করে, তাহলে জিহাদ করাও কি এই 10 রাতের 10 দিনের ইবাদতের চাইতে বেশি সওয়াব রাখে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরামের দল, না না, এই 10 দিনের এত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, বলে জিহাদের চাইতেও বেশি সওয়াব বান্দা বান্দির আমলনামায় আল্লাহ দিয়া দেয়।
তবে ওই মুজাহিদের কথাটা আলাদা। যেই মুজাহিদ জিহাদ করার জন্য চলে গেছে, এক পর্যায়ে জিহাদ করতে করতে নিজের জীবনটা আল্লাহ রাস্তায় সঁপে দিয়েছে, নিজের জীবনটাকে উৎসর্গ করেছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। তবে শহীদ হওয়ার মর্যাদা কিন্তু এই 10 রাতের ইবাদতের চাইতে একটু বেশি। নতুবা কেউ ইবাদত করে শহীদ হওয়ার জন্য গেছে, জিহাদ করার জন্য গেছে, জিহাদের ময়দানে শহীদ হয় নাই, গাজী হয়ে ফিরে এসেছে। বলে গাজী হওয়ার চাইতে 10 রাতের ইবাদতের সওয়াব মহান আল্লাহর দরবারে অনেক বেশি। এজন্য প্রত্যেকটা দিন আমরা এই পরিমাণ গুরুত্ব সহকারে আমল করব। আমার ভাইরা, হেলায় খেলায় আমরা কখনো নষ্ট করব না। এই 10টা দিন আমরা চেষ্টা করব অবশ্যই আমল করার জন্য, দিনের বেলা রোজা রাখার জন্য। তবে হয়তো আমাদের অনেকের মধ্যে এমনও হতে পারে যে হুজুর 10 দিন রোজা রাখা, 9 দিন রোজা রাখা কষ্টকর হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর গোলাম, যাদের 9 দিন রোজা রাখতে কষ্ট হবে তাদেরকে বলবো কমপক্ষে 1 দিন রোজা রাখবেন। সেটা হলো আরাফার দিনের রোজা। কারণ এই আরাফার দিনের রোজার এত দাম। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, উম্মত ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা আবিস সানাতাল্লাতী বাদা। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আরাফার দিনে রোজা রাখে, এই আরাফার দিনের রোজার এত সওয়াব, আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি যে রোজা রাখবে 1 বছরের আগের এবং 1 বছরের অগ্রিম পরের, আল্লাহ পাক বান্দা বান্দির সগীরা গুনাহগুলোকে maaf করে দিবে। কত বড় আমল এটা হতে পারে! এখনো পর্যন্ত সময় আসে নাই, 1 বছরের অগ্রিম আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে বান্দার আমলনামা থেকে আল্লাহ পাক মুছে দিয়ে দিবেন। আরাফার দিনের রোজা, 9 তারিখের রোজা। এজন্য আমরা সকলে চেষ্টা করব, আমরা যদি 8 দিন, এই প্রত্যেক দিন যদি আমরা রোজা নাও রাখতে পারি, কমপক্ষে 9 তারিখের রোজাটা কিন্তু আমরা সকলেই চেষ্টা করব রাখার জন্য। আর যে সমস্ত ভাইরা আমরা কোরবানি করব, এনাদের জন্য বিশেষ কিছু আমল আছে। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের মধ্যে যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, তোমাদের নখ, তোমাদের চুল, তোমাদের বগলের পশম, যেখানে যা কাটার দরকার এইগুলি কাটা বন্ধ করে দাও। জিলহজ মাসের চাঁদ উদিত হলে আর কিছু কাটাকাটি করবে না, যা কাটবা আগে কেটে নাও। একবারে যখন 10ই জিলহজ চলে আসবে, মাঠের নামাজ পড়তে যাবা, মাঠের নামাজ থেকে তোমরা ফিরে আসবা, এসে কোরবানি করছো, বলে কোরবানির জন্তু কোরবানি করো, পাশাপাশি নখ চুল জাকাটার এগুলোও কর্তন করো। আল্লাহ পাক এর বিনিময়েও কিন্তু আল্লাহ একটা কোরবানির সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব, চাঁদ আকাশের মধ্যে উদিত হওয়ার আগেই আমরা যা কাটা বস্তু আছে সব কেটে ফেলবো। চাঁদ উদিত হলে আর কাটবো না। একবারে জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন নামাজের পরে আমরা কর্তন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, এই মাসের এই দিনের এত যেহেতু ফজিলত, আমরা যেন হেলায় খেলায় নষ্ট না করি, দিনগুলাকে, রাতগুলাকে আমরা কাজের মধ্যে লাগাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন।